কথাটা তো খানিকটা ঠিকই দাঁড়ালো, ছিল মাঝখান থেকেও সরে চলে গেল। এগুলো পলিটিক্যাল ব্যাপার, ওদের পার্সোনাল ব্যাপার। গুন্ডা মাফিয়া নাকি? এটা কি বললেই শুনে নেবো? গুন্ডা মাফিয়া একটা। আমরা কি এখানে রাজ্যে বাস করছি, আমরা দেখছি না? হ্যাঁ, ফাঁকা করছি তো আওয়াজ বেশি হয়, ভয় পাই বলে তো হয়তো দাঁড়াচ্ছে না। ভয় পাওয়ার কিছু নেই, না জয়ের কোনো ব্যাপার নেই। এটা মনে 100 বারই। লোকসভা নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু ডায়মন্ড হারবার। এই ডায়মন্ড হারবারে তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে প্রার্থী হিসেবে দাঁড়াবেন বলেছিলেন নওশাদ সিদ্দিকী, কিন্তু তিনি দাঁড়াতে পারেননি। তাই তৃণমূল বলেছেন ভয় পাচ্ছেন নওশাদ সিদ্দিকী। কি বলছেন আমজনতা, শুনে নেব। কথাটা তো খানিকটা ঠিকই দাঁড়ালো, না হলে ও কেন মাঝপথ থেকে চলে গেল? ও অনেক ডায়লগ দিচ্ছিল, মাঝখান থেকেও সরে চলে গেল। এটা তো তাই দাঁড়াচ্ছে যে অভিষেককে হয়তো ভয় পেয়ে সরে গেছে। মানে এটা যে করলো তাহলে তো তৃণমূলের কথাটাই তো ও তো পুরোপুরি দিল না, শিলমোহর দিল এক প্রকার। আর কি বলবেন? এইগুলো বললাম না, এগুলো পলিটিক্যাল ব্যাপার, ওদের পার্সোনাল ব্যাপার। কিন্তু এটা তো কে কিরকম সেটা বলতে পারছি না, বললাম না আপনাকে। কী করে বলবো? ওটা ভয় পাওয়ার কিছু, জনতা যার পাশ সঙ্গে বেশি আছে স্বাভাবিকভাবে চেষ্টা করবে ইয়ে করা, এটা তো ব্যাপার। গুন্ডা মাফিয়া নাকি? এটা কি বললেই শুনে নেবো? গুন্ডা মাফিয়া একটা। আমরা কি এখানে রাজ্যে বাস করছি, আমরা দেখছি না? অবশ্যই উন্নয়ন, যা পাচ্ছে লোক বিচার করে নেবে, যে যার নিজস্ব। প্রত্যেকের বোধ বুদ্ধি আছে, ওই ঠাকুর দেবতা এইসব নিয়ে চলে না। আমাদের পেটেরটাকে দিকটা দেখতে হবে। ওই পাচ্ছেন তো সেন্ট্রাল, দেখছেন না? এই রামকে নামিয়ে নিয়ে এলো, নিয়েছে। আমাদের কি হলো? লাভটা কি হলো? তাই না? আমাদের লাভটা কি হলো? লাভ কিছু হয়েছে কি? কিছুই তো হয়নি। হ্যাঁ, ফাঁকা করছি তো আওয়াজ বেশি হয়। আমি সেটা কি করে বলবো? ভয় পাই বলে তো হয়তো দাঁড়াচ্ছে না। নিশ্চয়ই, না দাঁড়াচ্ছে না কেন? ওই যে বলছে ফাঁকা করছে আওয়াজ বেশি। আপনি ফাঁকা করছে আওয়াজ কমান, আওয়াজ হবে, কিন্তু ভর্তি করছে কোনো সময় আওয়াজ হবে না। এইবার যে যাকে যেটা মনে করে, অভিষেককে হয়তো আপনি ভয় পান, আমি ভয় পাই না। সব পার্টিকে অভিষেককে ভয় পায়, বিজেপি তো ভয় পাচ্ছে না। পাচ্ছে কি? পাচ্ছে না। তৃণমূল যারা আছে তারাই অভিষেককে ভয় পায়, এছাড়া তো অন্য কোনো পার্টি তাকে ভয় পায় না। না, ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো খুব মুশকিল। যদি কেউ দাঁড়ায় সেটা হয়তো ফাইট দেওয়ার জন্য দাঁড়াবে, কিন্তু বেসিক্যালি দে উইল নট উইন দেয়ার, এটা বলা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি শক্তিশালী ওখানে। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি শক্তিশালী, নো ডাউট অ্যাবাউট। ভয় পেয়েছে না, ভয় পাওয়ার কিছু নেই। একটা ক্যান্ডিডেটের একটা জায়গায় জোর থাকে, সেই জোরটা নিয়ে ওরা খেলবে, সেটাই হচ্ছে ব্যাপার। আজকে আমি যদি মোদির সামনে যদি লড়তে যাই ওখানে বারাণসীতে, আমি পারবো না। আমি যদি বরুণ গান্ধীও হই, আমি যদি প্রিয়াঙ্কা গান্ধী হই, আমি জিততে পারবো না। হয়তো কিছু ভোট নেব, তাছাড়া কিছু হবে না। শুধুমাত্র ভোট কাট হচ্ছে, আর তাছাড়া জয়ের কোনো ব্যাপার না, জয়ের কোনো ব্যাপার নেই। এটা মনে 100 বারই। এটা আপনি যদি বলেন না বলেন কোনো ব্যাপার না। এটা জিতবে না বলে কি তাহলে দাঁড়ানো না, সেটা ওদের একটা নিজেদের ব্যাপার। জিতবে কি জিতবে না, সেটা দাঁড়ানো কি দাঁড়ানো না, সেটা ওদের ব্যাপার। কিন্তু উইনিং ক্যান্ডিডেট যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ওই জিতবে, সেটা বলতে পারি। খালি একমাত্র দেখুন এটা হয়েছিল আনপ্রেডিক্টেবিলিটি, যেটা হয়েছিল আপনার মেদিনীপুরে যখন আমার দিদি হেরে গেছিলো। একটাই, দিদিকে দেখে সবাই জিতছিল, দিদিকে দেখি সবাই জিতছিল, কিন্তু দিদি নিজেকে যেতে পারতে পারেনি, যেটা আপনার মেদিনীপুরে হয়েছে। এই একটাই হয়েছে, আর কিছু না। নওশাদ কি তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন? পেলাম আমরা মিশ্র প্রতিক্রিয়া। আপনাদের শোনালাম এতক্ষণ। ক্যামেরায় শ্রীতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহান।